আলুর বীজ কিনে প্রতারিত আরামবাগের মায়াপুর এক পঞ্চায়েতের বিভিন্ন এলাকার আলু চাষিরা। বলরামপুর এলাকায় এক ব্যক্তির কাছে আলুর বীজ কিনে বিঘের পর বিঘে আদার মতো দেখতে বিকৃত আলু হওয়ায় ক্রেতারা তো মুখ ফিরিয়ে নিয়েছেনই, পশুরাও খাচ্ছে না। হাট বসন্তপুর সমবায় সমিতি থেকে লোন নিয়ে বিঘা প্রতি প্রায় 30 থেকে 35,000 টাকা খরচ করে এখন এখানকার চাষিদের মাথায় হাত। এত টাকা ঋণ কিভাবে সমবায়ে মেটাবেন চাষিরা? পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। চাষিদের আবেদন, সমবায় সমিতি যদি ঋণ মুকুবের ব্যবস্থা করেন কিছুটা উপকার হতে পারে। এমনিতেই আলুর দাম নেই, তার উপর বিকৃত চেহারার আলু বীজ বিক্রেতারা নাকি ফসলের নমুনা কোম্পানির কাছে পাঠিয়েছেন। এদিকে হাট বসন্তপুর সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানাবেন। শুনুন কি বলছেন চাষিরা এবং এলাকার মানুষজন। আপনাদের কি জমির সব আলুরই একই অবস্থা? হ্যাঁ, আমার আজ জমিগুলো সবই এরকম অবস্থা। সব সব আপনাদের আগে একটু জেনে নিই, আপনাদের বাড়ি কোথায়? বাড়ি মোহনপুর। মোহনপুর, এটা আরামবাগ থানারই? হ্যাঁ, আরামবাগ থানা। কোন পঞ্চায়েত? আমাদের 1 নম্বর পঞ্চায়েত মায়াপুর। মায়াপুর 1 নম্বর পঞ্চায়েত, তাই তো? পঞ্চায়েত। আচ্ছা, সমবায় থেকে লোন নিয়ে করা হয়েছে, আমরা কি করে দেনা শোধ করবো? সমবায়ের নাম কি? সমবায়ের আচ্ছা, সেখান থেকে সেখান থেকে আপনারা সবাই লোন নিয়েছেন, লোন নিয়ে কিনেছেন, তাই তো? এই যে পরিমাণটা কিরকম? সবই কি গোটা জমিরই অবস্থা? জমির অবস্থায় রাখুন। কোত্থেকে বীজ আপনাদের কি বীজে কোনো রকম ঠকেছেন? কোত্থেকে কিনেছিলেন? মন্টু ঘোষ দিয়েছেন? ওনার কি এটা বীজের ব্যবসা? আলু প্রত্যেক বছরই নিয়ে ওনার কাছ থেকে। হ্যাঁ, উনি কি আলু বীজ ব্যবসায়ী? আচ্ছা, তার কাছ থেকে আপনারা কিনেছিলেন। প্রতি বছরই কি আপনারা যে নেন, আপনারা তো প্রতি বছর ঠকেন না? এবছরই ঠকে গেছেন। তো উনি কি আপনাদেরকে এর জন্য কোনো ক্ষতিপূরণ দেবেন? সেটা বলতে পারবো না, বলছে ও আমরা কিছু জানি না। না কি হ্যাঁ, কি বলছেন? সে ফটো তুলে দিয়ে পাঠিয়ে কোম্পানিকে। ও কোম্পানিকে পাঠিয়েছে, কারণ দোষ তো আপনাদের নয়। না না না, হ্যাঁ, আমাদের। এইটা কত বিঘের মতো ক্ষতি? প্রায় 10-15 বিঘের মতো। 10-15 বিঘে? যেখানে আপনাদের বিঘে প্রতি আলু চাষ করতে কত খরচ হয়? আমাদের 25 থেকে 30,000 টাকা উঠে। প্রত্যেকের এই যে এটা কি আপনাদের টোটালটার কথা বলছেন? সবটারই এই একই অবস্থা? যে নিয়েছে ওই কাছ থেকে কোম্পানির আলু সবারই একই। এই আলুকে আদৌ বিক্রি করতে পারবে? না না, বিক্রি করতে হবে না। বিক্রি হবে, এই আলু নেবে না তো। কেউ কাছে ঘেঁষবি না এই আলুর কাছে। তো আলুর চেহারা তো অনেকটা আদার মতো দাঁড়িয়ে গেছে। আদার গিরো হয়ে গেছে এইসব আলু, দেখুন না, এই যে আদার গিরো তো এইসব আলু। এই যে কি হবে আলু, এই যে আলু কিরকম সব হয়েছে সব আলু। আচ্ছা, এগুলো কি বাড়িতেও খাওয়া যায়? না না, বাড়িতে খাওয়া যায় না। একটু ভক্তি হবে। খেতে ভক্তি বলছে, সেদ্ধ হয় না, কচকচে পারা মুখ টমুক এইসব বাড়িতে। এইগুলো কি আলু? কি জ্যোতি? জ্যোতি আলু বলে নিয়ে হয়েছিল বীজ। জ্যোতি আলুর বীজ? জ্যোতি বলে বীজটা নিয়ে গেছি আমরা। হ্যাঁ, সেটাই তো বলছি। মানে এই রকম ঠকে যাবেন আপনারা, বুঝতে পারেন? ঠকে যাবো বলে এরকম বিশ্বাস করতে পারি না। এখন আপনারা কি এর জন্য কোনো যাতে সরকারিভাবে কোনো সাহায্য পাওয়া যায়, ক্ষতিপূরণ? আমাদের সমবায়ের লোনটা যাতে কিছু দেওয়া হয়, হ্যাঁ, সাহায্য পাই আমরা, তাহলে লোনটা। সমবায়কে জানিয়েছেন? সমবায়কে জানানো হয় না, এই দেখানো হবে। আচ্ছা, কবে দেখলেন এটা? এটা আজকে ভেঙেছি। আচ্ছা, যা ভাঙা হচ্ছে সবই ফেলে দিতে হচ্ছে? জমিতে পড়ে রয়েছে তো, শুধু আলুগুলো নিয়েছে বাড়ি নিয়ে আছে আর কি, সব জমিতে পড়ে রয়েছে সব। আচ্ছা, এইখানে আপনারা দেখছি অনেকেই আছেন, আপনারা কি বলেন যে এই ধরনের, এরা তো সবাই কৃষিজীবী, মানে এর উপরেই নির্ভর করে এদের সংসার চলে। এখানে যারা বীজ বিক্রি করছেন তাদের কতটা দায়বদ্ধতা দেখানো উচিত? কি বলবেন আপনারা তো সবাই কৃষক পরিবার, মানে যারা বীজ কিনছেন একটা তো ভরসা করে বীজ কেনেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই অবস্থা হয়, আপনারা কি বলছেন যে
যারা বীজ বিক্রি করেন তাদের কতটা দায়িত্বশীল হওয়া দরকার? তারা তো বীজ তো ধারে দিয়েছে, তারা তো বলছে আমার মানে গ্যারান্টি বীজ আমি তো ধারে দিচ্ছি, আমি তো তারা তো সবাই গ্যারেন্টি দিচ্ছেন। গ্যারান্টি দিচ্ছে, সবাই তো ধারে নেয় না, সবাই ধারে নেয় না, নেয় সবাই না। ধারে নেয় না। এরা সব নগদে কিনেছে, না এই সবাই ধারে নেয় না, এরা সব নগদে কিনেছে। আচ্ছা, আমাদের যে এই হ্যাঁ, বীজটা, এই যে যারা চাষি চাষ করেছে তারা সবটাই নগদে বীজটা কিনেছে। আচ্ছা 10-12 জন চাষি এরকম তার কাছ থেকে নগদ নিয়েছে। আচ্ছা আর সেই পাশাপাশি জমিতে যারা বাইরে থেকে আলু নিয়েছে তারা কিন্তু পরিষ্কার আলু হয়েছে। আর একবার গত 3-4 বছর আগেতে আমাদের পাশে মলয়পুরেতে এই অবস্থা হয়েছিল, তখন কিন্তু বীজ কোম্পানি তাদেরকে সব ক্ষতিপূরণ দিয়েছিল সেই বছর। আচ্ছা তো আমরা সেই জন্যই আপনাদের কাছে মানে সাহায্য চাইছি যে আপনাদের যাদেরকে বুঝিয়ে সুঝিয়ে গভর্নমেন্টকেও যাতে নাড়াতে পারেন, আর আমরাও সমবাদও দেখাবো এবং তাকেও আমরা আবেদন করেছি, যার কাছ থেকে বীজ নিয়েছি তাদেরকেও আবেদন করেছি। কারণ যারা কিনছেন তাদের কোনো দোষ নেই, কারণ তারা তো একটা বিশ্বাস করে বীজ কেনে। আমরা দীর্ঘদিন ধরে তার কাছে বীজ কিনছি, কোনোদিনই কিছু হয়নি, এই বছর এরকম হয়ে গেছে। সেও তো ঠিক আলুর মতন বীজ বুঝতে পারে না, এরকম হয়ে যায়। মা তার মানে যিনি বিক্রি করছেন তিনিও বুঝতে পারেননি না, না, না। যে তিনিও প্রতারিত হবেন, তাই তো? হ্যাঁ, কারণ তিনিও তো এখানকার স্থানীয়, তো তিনি যদি বীজটা প্রতারিত করে করবেন তাহলে তার আগামী বছর তার সেও বিক্রি করতে পারবে না, তাহলে সেটাই তো। তার কাছে কেউ কিনবে না। তার মানে মন্টুবাবু এই বীজগুলো তাদের কোম্পানিকে জানিয়ে হ্যাঁ এদের যাতে অন্তত ক্ষতিপূরণটা পেয়ে যায়। আপনাদের কি মনে হয় যে আদৌ কি কিছু হবে বলে মনে হয়? আমরা আশাবাদী, আশা করতে পারি। এবং কৃষি দপ্তর থেকে তাদেরও অন্তত একটা ঋণ মুকুবের ব্যাপারে এত বিক্রি করতেও পারবেন না, এই আলু কেউ কিনবে না। আর এমনিতেই ফসলের দাম নেই। এবছর তো আলুর একদম মানে ধস নেমে গেছে, হ্যাঁ। কেউ কিনতেই চাইছে না, কোনো মানে খদ্দের মাঠে যায়নি এখন। ভালো আলুই মাঠে যায় না। সেখানে তো এই আলু কে কিনবে? আমি যদি দোকানে বিক্রি করি, দোকানে এদিকে খদ্দেরই নেবে না, 2 কেজি 5 কেজি করে যারা দোকান থেকে আলু কেনে তারাও নেবে না এই আলু। একদমই তো তাই। কিভাবে বলুন না? আপনার নাম কি? আমার নাম সুব্রত ব্যানার্জি, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। আচ্ছা দাদা কি বলবেন বলুন, এই ধরনের জিনিস জানেন না, আর আপনাদের যাদের এখানে ক্ষতি হয়েছে একটু আসুন এদিকে। এখন তো কষ্ট আপনাদের যথেষ্টই হচ্ছে, মানে কোনো বলার অপেক্ষা রাখে না। 15 বিঘে হোক, 16 বিঘেই হোক, আর 1 বিঘেই হোক, এই আলু যেখানে আর বিক্রি হবে না, কি বলবেন এখন? এখন আমরা এই আলুটাকে নিয়ে করবোটা কি? আমাদের তো আলু মাঠেতেই পড়ে আছে, কোনো পার্টিকে ডাকছি যে আলুটা আমাদের মাপবে চলুন, আমরা বেচে দিচ্ছি, বলছে না আমরা ও আলুটা হাতই দেবো না। তাহলে এবারে আমরা এই যে বাড়ি থেকে ঘরের লোকের জিনিস ফিনিস বন্ধক দিয়ে আলুটা কিনেছি, কিনে চাষ করেছি, তাহলে এবার সেই টাকাটা আমরা কোত্থেকে পাবো? এবার বাড়ির লোকের টাকাটা কোত্থেকে দেবো, জিনিসের পয়সাটা? সব দিক থেকে আপনারা মার খেয়ে গেলেন হ্যাঁ, মার খেয়ে গেছি। একেবারেই। না সরকার থেকে আপনাদের কিনবে, না বাজারে বাজারজাত করতে পারবেন। না না, একমাত্র ভরসা হচ্ছে যদি সরকার আপনাদের পাশে একটু দাঁড়ায়। হ্যাঁ যদিও নেবে আর বলছে, একই সাথে যেখান থেকে বীজ কিনেছেন হ্যাঁ সেই কোম্পানির তো একটা দায়ী থাকা উচিত, হ্যাঁ সেটা তো থাকা উচিত। তাই না? যে এই- থাকা উচিত, সে তো ক্যাশ টাকায় বিক্রি করে দিয়েছে, সে এখন নাও পাত্তা দিতে পারে। মানে ধারে হলে তবু একটা সুযোগ ছিল। সে এখন সেই সুযোগটাই আমাদেরকে দিচ্ছে না, বলছে আমরা কি করব, ওদের বীজের ভেতরে কি আছে আমরা সেটা কি আবার জানি? কোনো কথা হয়? হ্যাঁ সে তো সেই কথাই বলছি। আর সন্ধ্যেবেলা সে দোকান বন্ধ করে দিয়ে সরে পড়ছে। সন্ধ্যাবেলা যে তাকে কিছু বলতে যাব, সে দোকান সন্ধ্যাবেলা তার বন্ধ। সে এখন দিন কত দোকান বন্ধ রেখে দিয়ে চলে যাবে, কি করবে? তাহলে আমরা এখন করবোটা কি? আপনার নাম কি? আমার নাম প্রভাত কলি। একই জায়গাতেই বাড়ি? হ্যাঁ একই জায়গায় বাড়ি। আপনার নাম? এখানেই বাড়ি। কি নাম? আচ্ছা, আর আপনাদের নাম কি? গৌতম কোলে, আপনি গৌতম কোলে, আপনি? জগন্নাথ কোলে। আপনার একই জায়গাতেই বাড়ি? সবটাই হচ্ছে মায়াপুর 1 পঞ্চায়েত এলাকার। কি অবস্থা! এটা জমিতে লাট দিয়ে সব করে ছাগলগুলো তো খেতে চাইছে। ছাগলেও খেতে, মানে পশুরাও মুখ ফেরাচ্ছে। যা অবস্থা। সরকারের উপর নির্ভর করছে ওদের যাতে কিছু পাওয়া যায় সাহায্য অনুদান। না 15 বিঘে মানে তো কম নয়,
ফসলটা তো কম নয়। হ্যাঁ। আপনারা যে আলু বীজগুলো কিনেছেন, বীজগুলোর বস্তা কত করে? তখন 1600 টাকা বস্তা নিয়েছিল। আচ্ছা, আপনাদের সবার কাছে কি একই দাম? একই দাম। 1600 টাকা বস্তায় কতটা চাষ হয়? ওই 5 কাঠা মতো হয়। 5 কাঠা, মানে 1 বিঘেও নয়। এক বিঘে না, এক বিঘে 3 বস্তা। তার মানে বীজ আপনাদের লাগে। বীজ কিনতেই তো আপনাদের দম বেরিয়ে গেছে। প্রচুর টাকা, মানে 15 বিঘে মানে 20 বিঘে 20 কাঠা শতকে কাঠাতে 1 বিঘে, তাই তো? 33 শতক 20 কাঠা। হ্যাঁ, তার মানে কত বীজ আপনাদের কিনতে হয়েছে? বিঘে 4 বস্তা করে। বিঘেই 4 বস্তা। 4 বস্তা মানে তো হচ্ছে 4 × 1600। রে বাবা। আমার এলাকা মোড়পুরটায় ওই 15 বিঘে, হাট পর্যন্ত পুরে আরো আছে। আরো মানে এইরকম অবস্থা। এখানে আরো 4-5 জন নিয়েছে, তার ওই রকম অবস্থা। একই অবস্থা। 10-12 বিঘে করে চাষ করে। 10 আছে, বলরামপুরেও আছে। আচ্ছা, মানে যারাই এনার কাছে কিনেছেন, তারাই এই আলু। ওনার নাম যেন কি? মন্টু মন্টু ঘোষ। ওনার প্রতিষ্ঠানের নাম কি? ওনার প্রতিষ্ঠান হলো একটা সাধারণ স্টেশনারি দোকান। ও, আর ওইটা শুধু উনি বাইরে থেকে নিয়ে এসে, পাঞ্জাব থেকে ডাইরেক্ট নিয়ে এসে বিক্রি করে দেয়। মানে একটা স্টেশনারি দোকান থেকে আলু বীজও ব্যবসা চলছে? ওটা কিনে নিয়ে বিক্রি করে আর কি। আচ্ছা ও পাঞ্জাব থেকে যোগাযোগ করে নিয়ে আসে। আচ্ছা, নিয়ে এসে আর আজকে এই এতগুলো মানুষ প্রতারিত হয়ে গেলেন। কি অবস্থা! আদৌ আশা করেন এগুলো ঠিক? ঠিক নয় তো। ঠিক তো নয় এখন, কিন্তু না কি করলে কি করা যাবে? এখন তো আর আমাদের কিছু করার আছে? তাহলে আপনাদের সমবায়েতে আপনারা সোমবার যাচ্ছেন, তাই তো? আচ্ছা, ওখানে আপনারা আবেদন জানাবেন। আচ্ছা, আপনাদের সমবায়ের নাম হাট বসন্তপুর সমবায় সমিতি। আচ্ছা, এখানে আসেন আজকে এই তো আসেন। মাত্র বেরিয়ে গেল। ফোন নাম্বার এই মাত্র বেরিয়ে গেল। তোমাকে ফোন নাম্বার আছে? ফোন নাম্বার দিতে পারবো না। তার মানে এইমাত্র যে বেরিয়ে গেল ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাচ্ছে। বাইরে থেকে আর পাত্তা দিচ্ছে না। হ্যাঁ। এতগুলো মানুষের ক্ষতি। আমিও বীজ নিয়েছিলাম, তোমার হয়েছে? আপনারও কি একই অবস্থা? আপনার কোথায় বাড়ি? আমার বলরামপুরই বাড়ি। আমার কাকা 4.5 বিঘে চাষ করেছে, একই বীজ, একই সমস্যা। 4.5 বিঘে। এমনিতে তো আলুর দাম নেই এখন। তো আলুর দাম নেই, তারপরে এরকম পুতুল আলু, তারপর ঝরা, একটা গাছেতে 35টা 40টা করে আলু হচ্ছে। বীচের মানে টোটালটাই বীচের ফল। মানে এক্ষেত্রে যেহেতু এনার কোনো রকম প্রতিষ্ঠিত আলু বীজ ব্যবসায়ীও নন, না, তো তার কাছ থেকে আপনারা কিনলেন কেন? প্রত্যেক বছর দেয় মোটামুটি, বীজ তো দেয় ভালোই। তো এবছর ফল হয়ে গেছে, ওনার অন্তত স্পটে আসা দরকার ছিল, তো স্পটেও আসেনি। মানে এবং উনি একটা যে যেখান থেকে কথাবার্তা বলে কিনেছেন বিনিময় তাদেরকে করবে। জানিয়ে ওনারই উচিত অন্তত বীজের মূল্যটাকে ফেরত দিয়ে হ্যাঁ, দেওয়া। অবশ্যই। কারণ এই আলু তো বিক্রি হবে না। না, এই আলু বিক্রি হবে না, মানে রাস্তায় ফেলে দিলেও কেউ নেবে না। কেউ নিতে চাইছে না। একটা ছোটে লাগানো মানে একটা আলুর চালা দিয়ে লাগানো একটা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।